হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। আজকের ভ্লগটা তোমাদের সাথে কিন্তু সকাল 8টাতে স্টার্ট করছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের, তবে লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে আগে ভিডিও বানানোর জন্য। আমার যেহেতু একদম নতুন পরিবার, তোমাদের সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। সকালবেলা বাবুকে জাস্ট স্কুলে রেডি করে ওর পাপা দিয়ে আসলো, আর আমি খিড়কিটা খুলতে এসেই দেখছি সেই যে রৌদ্রটা ফুটেছে। খিড়কিটা খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বন্ধ করে দিলাম, কারণ এখনের যে ধূপটা না, এর তাপটা এত গায়ে লাগবে, এই কারণেই ভাবলাম একটু পরেই নাই খুলবো। এখানে আমি একটা ড্রেস নিয়েছিলাম আজকে, যেহেতু জুম্মা মোবারক, সবাইকে জুম্মা মোবারক। আজকে আলবিদা জুম্মা। তো আলবিদা জুম্মা আমাদের এখানে মুম্বাইয়ে মানে ছোট ঈদ বলে এটাকে। তো ঈদ আজকের দিনে কিন্তু সবাই ঈদের মতোই মানে নতুন জামা টামা পরে, ভালো কিছু বানায় বাড়িতে। তো আমিও সেটাই করব। আর আমি এই ড্রেসটা নিয়েছিলাম অনলাইন থেকেই আলবিদা জুম্মাতে পরার জন্য। তো কাপড়টা দেখছি এতটা পাতলা না, মানে খুব একটা যে ভালো এসেছে তা নয়। তো আমি ওটাকে রিটার্ন অপশান করে দিয়েছি, কিন্তু এখন আমি কি পরবো ভেবে পাচ্ছি না। কারণ আমি যেহেতু বাড়িতে কাজকর্ম করব, সারাদিন রান্নাবান্না আছে, সেই জন্য ভাবছি একটা কটন ড্রেসই পরলে বেটার হয়। আর ওই জন্যই আমি কিন্তু ওই কটনটা নিয়েছিলাম। আগের যে আমার সব ড্রেসগুলো ঈদের নিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করেছি, তার মধ্যে কিন্তু কটনের একটাও নেই। তো আমি এখন খুঁজে খুঁজে ওই যে নিচের একটা প্যান্ট পেয়েছি আর ওপরের একটা দোপাট্টা পেয়েছি। এটা দুটো ড্রেসের দুটো মানে একটা প্যান্ট আর একটা দোপাট্টা। তো ড্রেসগুলো আর খুঁজে পাচ্ছিলাম না, এত খুঁজছি না, এখানে ওখানে কোথায় রয়ে গেছে, খুঁজে আর পাচ্ছি না। ওই অমনই হয়, দরকারের সময় যেটা খুঁজি সেটা আর পাই না। তো কিছু করার নেই, ফাইনালি কিন্তু আমাকে এই ড্রেসটাই পরতে হলো। আর আজকে আমি সকালবেলাটাতেই উঠে আগে স্নানটা সেরে নিয়েছিলাম। সকালবেলা ঠিক বলবো না, বাবু যে ওই স্কুলে গেল তারপরে আমি ওই ঘুমিয়েছিলাম। বাবু ফের স্কুল থেকে আসলো, আসে দুজনে একসাথে স্নান টান করে নিয়েছি। ওর পাপাও স্নান করে নিয়েছে। ওর পাপা একটু বাজারে গিয়েছে, তারপর জমা টমা পরে একবারে বাড়িতে আসবে। যেহেতু ঈদ বললাম, সেই জন্য ভাবলাম আজকে বেডশিটটাও তাহলে চেঞ্জ করে দিই, একটু সুন্দর সুন্দর লাগবে। আর বেডশিটটা যেহেতু 2-3 দিন আগেই আমি বিছিয়েছিলাম, তো তবুও আজকে একবার করে নিচ্ছি। তবে ঈদ উপলক্ষে আবার আমি একটা অন্য বেডশিট চেঞ্জ করব। এখন যেটা চেঞ্জ করছি আমি শুধু ভাবছি এটা আজকে চেঞ্জ করব, আবার আমাকে কালকে তুলতে হবে। তো তবুও ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি বেডশিট এমনিই আমার কাছে অনেক কেনা রয়েছে, আমি যখন তখন বেডশিটটা একটু চেঞ্জ করে দিই যাতে বাড়ির লুকটা একটু সুন্দর লাগে দেখতে। আর আজকে যেহেতু বাড়িতে দিদিরাও আসবে, সেই জন্য ভাবলাম থাকে এটা তুলে আর একটা অন্যই লাগিয়ে দিই। তো এই যে আমি কিন্তু এখন চেঞ্জ করে দিয়েছি। আর আমার বাবু না জুম্মা পড়তে যাবে বলে ওয়েট করে আছে যে পাপা কখন আসবে, পাপার সাথে যাব। ওকে যেই বলেছি পাপা এখন আসবে না, ও কাঁদতে লেগে গেছে আর আমাকে এসে মারতে আসছে। কারণ ও জুম্মা পড়তে যাবে বলেই সেই থেকে পাঞ্জাবিটা পরে রেডি হয়ে আমার পেছনে পেছনে ঘুরছে আর বলছে মাম্মা কখন যাব কখন যাব। অ্যাকচুয়ালি এখানে মসজিদে না প্রচণ্ড ভিড় হয়, তো ওকে নিয়ে গেলে ও তো ডিস্টার্ব করবে, সেই জন্য ওর পাপা আমাকে ফোন করলো কি বাবুকে এখন নিয়ে আসবো না, ওকে বিকালে আমি বাইরে ঘুরিয়ে নিয়ে আসবো। আর বাবু বাইরে যাওয়ার জন্যই না এক্সাইটেড হয়ে আছে কখন পাপা আসবে আর কখন যাবে। তো যাক, এখন কিন্তু খিড়কিটা এই জাস্ট খুললাম, আর এখন কিন্তু ধূপটা অন্যদিকে ঘুরে গিয়েছে। আর কিন্তু মানে ওই যে রৌদ্রর তাপটা আসে সেটা কিন্তু আর লাগবে না। এখানে আমাদের এই দিকটাতে সকাল ওই 5টা মানে 6টা থেকে 11টা 11:30 পর্যন্ত কিন্তু প্রচণ্ড ধূপটা থাকে, যার কারণে আমি সকালে একদম খিড়কিটা খুলতে পারি না, কারণ একটা বাজে তাপ আসে। তো সেই তাপটা এতটাই তাপ আসে না, মানে আমি যদি পাংখা চালু করে রাখি তাতেও যেন ঘাম দেয়। তো যাক, আমি এখন ঘরটরটা ঝাড়ু দিয়ে নিলাম। বাবু বিরক্ত হয়ে হয়ে না এখানে এসে শুয়ে পড়ছে। যেহেতু ওর আজকে এক্সাম ছিল, মানে স্কুলে গিয়েছিল, তো সকালে উঠে পড়েছিল। ওর ওই ঠিক 12টা বাজবে তখন কিন্তু ঘুম এসে যায়। আজকে স্নান করে নিয়েছে বলে সেই জন্য কিন্তু আরোই ওকে ঘুমটা লাগছে। তো আমি বললাম ঠিক আছে তুমি ঘুমো,
আমি খিড়কি টিড়কি বন্ধ করে দিচ্ছি। তো খিড়কিটা বন্ধ করতে হলে এসি অন করার জন্য আমাদের না উপরের পাংখাটা খারাপ হয়ে গেছে ঠিক বলবো না, তো রিমোটওয়ালা ফ্যান, তো ওর রিমোটটা আমি একদম খুঁজে পাচ্ছি না। তো রিমোটের সিস্টেমেই ওটা চালু হয়, তো এমনিও মানে সুইচ দিয়ে চালু হয়, কিন্তু রিমোটটা এখন দরকার। চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছিল, আর চলছে না কিন্তু। তো রিমোটটার কিছু সেটিংয়ের মনে হয় উল্টোপাল্টা হয়ে গেছে। তো এত খুঁজছি, এই 3 দিন আমি রিমোটটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য ফ্যানটা অন করতেই পারছি না। আর এখন তো বিনা ফ্যানে বসাই যায় না, তো যখনই ঘরে ঢুকি তখনই কিন্তু সেই যখন বসি একটু এসিটা অন করেই বসতে হয়। তো এতে বিরক্তও লাগে, সবসময় তো আর এসি অন করে বসা যায় না, খিড়কির মানে গেট টেট খুলে রাখতে হয়। এই যেন এক আলাদাই আমি ঝামেলায় পড়েছি। তো ডাকা হয়েছে একজনকে, আজকে আসবে বলেছে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি রান্নাবান্নার সব জোগাড় করতে চলে এসেছি। আর আজকে আমাকে অনেক রকম রান্না করতে হবে। ফার্স্ট তো আমি এখানে ঘুগনি বানাচ্ছি। তো ঘুগনিটা আগেই আমি কিন্তু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বয়েল করে নিয়েছিলাম। তারপর এখানে আলু মশলা কষিয়ে ঘুগনিটা ঢেলে দিয়ে মটরটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু পোলাওয়ের জন্য আজকে আমি পোলাও বানাবো। পোলাওয়ের জন্য কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি বয়েল করতে। আর এদিকে একটা ম্যাশ বানাচ্ছিলাম, যেটা কিন্তু রাশিয়ান কাবাব বানাবো। তো তার জন্য কিন্তু একটা তৈরি করে নিলাম চিকেন দিয়ে। আর এদিকে কিছু চিকেন ফ্রাইও করছিলাম, মানে আলাদাভাবে চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা আমি একটু বেশি করেই ম্যারিনেট করেছিলাম, কিন্তু আমি জানি দিদিরা নিয়ে যাবে, তো নিয়ে গেল না। আর এখানে কিছু চানা মানে ওই যে ছোলা কিন্তু সেদ্ধ করে আর একটু বেসনের মশলা মাখিয়ে তাতে কিন্তু দিয়ে ফ্রাই করে খেলে দারুণ লাগে খেতে, তো ওটাই করলাম। চটপটি টাইপের অনেকটা। আর ওটা যখন আমরা ধাবাতে যেতাম তো খেতে, মানে ডিনার করতে, ওইটা কিন্তু স্টার্টারে দিত, খেতে দারুণ লাগতো। তো এই যে ফ্রাই হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু একদম ছাড়া হবে সিঙ্গেল। আর আমি যেহেতু একটা কড়াতে না দিয়ে দিয়েছি একসাথে সব, একটু গায়ে গায়ে জয়েন্ট হয়ে গেছে, তো খেতে কিন্তু দারুণ লাগে। আর ওর ওপরে কিন্তু আমি আবার গোটা রসুন ফ্রাই করে ছেড়ে দেবো, আরও সুন্দর লাগবে রসুনের সাথে খেতে ওটা। এদিকে কিছু বিফের কাবাব রেডি করে নিলাম, আর এইদিকে চিকেন ফ্রাই, সব কিছু আমার হয়ে গেছে মোটামুটি রেডি। ফ্রুটগুলো মা এসে কেটে দিয়েছিল। এখন ইফতারের সময় হয়ে গেছে। এখানে দিদিকে একটা প্লেট রেডি করতে বলেছিলাম, ওই পাশের বাড়িতে দিয়ে আসবো বলে। একটু আন্টি একা আছে, ওনাদের বাড়ি থেকে আমাকে দিয়ে যেত আর আমিও দিতাম, কিন্তু আন্টি আজকে একা আছে। আমি এখন এই কদিন রোজ দিচ্ছি একটু করে। ওনাদের ফ্যামিলির মনে হচ্ছে সব দেশে গিয়েছে, জানি না, আন্টিকে একাকেই দেখছি এখন। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি একটু আজকে বানিয়েছিলাম শরবতে মহাব্বত, যেটা দুধ রুয়াবজা সবজি এসব দিয়ে। তো ওইদিকে আমাদের কিন্তু ইফতারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 27টা রোজা কমপ্লিট হয়ে গেল। রোজা মানে শেষ হয়ে যাচ্ছে, যতটা না খুশি হচ্ছে তার থেকে না বেশি যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে আর দুঃখও আসছে। মানে রোজা মাসটা না একটা আলাদাই রৌনক থাকে, আলাদাই খুশি, আলাদাই শান্তি, সব কিছুই যেন একটা আলাদা মনে হয় ফিলিংস। তো এখন যেন মনে হচ্ছে সত্যি সারা বছর যদি এমন মাসটা থাকতো, মানে কতই না ভালো হতো। আমাদের সবার মনে একটা আলাদাই এখন শান্তি আছে। যখন এই রোজাটা শেষ হয়ে যাবে না, মানে আমি নিজেই এই জিনিসটা ভাবছিলাম যে রোজা শেষ হয়ে গেলে আমরা আবার সব কেমন হয়ে যাব। এখন কত মানে আল্লাহকে ইবাদত করছি, কত কিছু, মানে এখন আমাদের খুশি মনেতে সব কিছুই যেন, যেটাই করছি তাতেই যেন একটা খুশি আছে, রৌনক আসছে, একটা বরকত আসছে, সব কিছু অনেক ভালো লাগছে। কিন্তু এই রোজা মাসটা চলে গেলে কিন্তু আর এই জিনিসটা হবে না, আর এই জিনিসটা আমরা নিজেরাই ছেড়ে দেবো। এটা সবাই আমাদের মধ্যে আছে, যে এখন রোজা মাস বলে সবাই একটু নিজেকে অনেক করে রেখেছি। তো আমি আল্লাহর কাছে সবসময় একটাই দোয়া করবো, যেন সবসময় মনটা এমনই রাখে। আমিও চেষ্টা করব এইভাবেই যেন ঘর সংসার পরিবার আত্মীয় স্বজন নিয়ে হেসে খেলে থাকতে পারি। আমার এই জিনিসটা অনেকই ভালো লাগে, সবাই মিলেমিশে একসাথে থাকবো। তো আল্লাহ যেন এইটা সবার মধ্যেই রাখে। তো এই রোজা চলে গেলে যে কি হবে জানি না, সত্যি মনটা সবারই খারাপ। আমাদের সবাই বলছিলাম ইফতারি করতে বসে যে যতটা না খুশি হচ্ছে রোজা শেষ হয়ে যাচ্ছে, তার থেকে বেশি কিন্তু দুঃখ হয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি রোজাটা চলেও যাচ্ছে, আর একটা কেমনই যেন দিনগুলো কাটবে এবার জানি না। তো যাই হোক, কিছু করার নেই, আল্লাহরই দিন, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিচ্ছে। তো চলো, আমার কিন্তু কাজকর্ম এদিকে কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও ছিল ধুয়ে নিলাম, আর গ্যাসটাও ভালোভাবে পোছা লাগিয়ে নিচ্ছি। সময়টা অনেকটাই হয়ে গেছে, দিদিরা এখন নেই, মার্কেটে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই রান্নাবান্না করছিলাম বলে আর যেতে পারলাম না, অনেক তো কাজ আছে।
এইগুলো যদি আমি কমপ্লিট করে না যেতাম তো তাহলে মানে না রাখতাম তাহলে এই বাজার থেকে এসে না আমার একদম ভালো লাগে না। তো আমি ভাবলাম এখন ঈদের সময় তো মার্কেট অনেকক্ষণ খোলা থাকে, ওই রাত্রে 2-2-2:30 পর্যন্ত খোলা থাকবে দোকানদানি। তো আমি ভাবলাম তাহলে কাজগুলো কমপ্লিট করে একদম নামাজটা পড়ে নেবো, তারপর কিন্তু যাব আমি বাজারে। আর দিদিরা না আজকে দেশে যাবে, মানে মাও চলে যাচ্ছে। তো এটা যেহেতু কালকের ভিডিও ছিল, তো আমার মা চলে গেছে, আমার মনটা খুবই খারাপ। তো দিদিরা যাচ্ছে আমাদের দেশের শ্বশুর বাড়িতে, তো সেখানে ঈদ কাটাবে। আর মা যেহেতু এখানে ছিল, তো মাও চলে যাচ্ছে আমাদের বাড়িতে। তো কালকে চলে গেছে মায়েরা, আমার মনটা সত্যি খুবই খারাপ হয়ে আছে এখনও, মানে আমি সারাদিনটা আমার কীভাবে কাটছে। যাক, এখন বয়সটা দিতে দিতে আমার মনটা আরও খারাপ হয়ে গেল, ইমোশনাল হয়ে গেছে অনেক। তো চলো আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। আর এই যে মায়ের জন্য ভাতটা রেডি করছিলাম, তো মাকে বাবুকে দিয়ে আমি বাজারে গিয়েছিলাম। আর আমার মনটা খুবই খারাপ ছিল বলে আজকে কিন্তু আমি টাইম মতো ব্লগটাও দিতে পারিনি। আমি রোজ 2টোর সময় দিই, তো আজকে আমার অনেকটা লেট হয়ে গেল। তাহলে চলো এখানেই শেষ।